যদি কেউ যদি কুরবানি দে আর গোস্ত সব নিজর লাগি রাখিলে এতে হইব না। কেউ যদি কুরবানি দে আর গোস্ত একবারে বাটেও না, মিসকিন দিয়েও দিছে না, নিজের দোস্ত আহবাবারে খাওয়াইছে না, সব বড় রাখছে, তো কুরবানি হইতে কোনো সমস্যা নাই। মুস্তাহাবর উপরে আমল ছাড়ছে, গুনাও নাই, কুরবানি হইতেও সমস্যা নাই, কিন্তু মুস্তাহাব হইছিল তার লাগি বাটিত। বাড়া করা খসাই রে কুরবানির চামড়া বা গোস্ত দেওয়া যাইব নি? না না না, বাড়া করা খসাই যেনরে জব করার লাগে আনছেন আপনি, এনরে তো টেকা দিতা, বেশ করে টাকা দেওয়া কোনো অসুবিধা নাই, তাই ফুড়াইতেও পারবা, ফুড়াইয়াও টাকা লইতে পারবা, জবর কোনো অসুবিধা নাই। কিন্তু কুরবানির জানোয়ারের কোনো অংশ থাকি দিতে পারতা নাই। আসলে ফুড়াইলেও আমরা বহুত সময় সরম থাকি, ফুড়াইলেও জানোয়ারেও জব করতে কত কষ্ট আছে। আচ্ছা লগে এক জিনিস শোনকা, কোরবানির মাসলা হইল, কোরবানির মুস্তাহাব হইল যেইন কোরবানি খতরা তাইন জব করকা, যেইন কোরবানি খতরা তান লাগি জব করা মুস্তাহাব। যদি জব ফারইন এক মানুষে জব সুন্দর করে পারে তার লাগে মুস্তাহাব হইল হে করতো, ইখান হইতো না যে মেসাবরে দিয়ে কোরবানি করাইলে অন্য মাংসর মজা থাকে বেশি, ওটা লাগে মেসাবরে দিয়ে নিয়ে কোরবানি, ওইটা উল্টা। কোরবানিত ইগুর দ্বারা আমরা এক মুস্তাহাব ছুটি গেল না। যদি কোরবানি নিজে ফারইন জব করতে এতে মুস্তাহাব হইল নিজে কোরবানি করক্কা, আর যদি ফারইন না কোরবানি নিজে জব করাও জানেন না, জানমারে হুদাইয়া কষ্ট দিবা, এগুলো গুণা হয়ে যাব। ওটা লাগে আপনি অন্য কেউ দিয়ে খরাক্কা, কিন্তু মুস্তাহাব হইলে আপনি সামনে থাকা, যে সময় কোরবানি আর আপনি সামনে থাকা এগুলো মুস্তাহাব। আচ্ছা তো এখন হইল যদি গরু বা কোরবানির সময় ফাও বাদা না তাকায়, ফাও না বান্ধিয়া গরুর ফাও না বান্ধিয়া এমনি নিয়া দরিয়া জব করলে কোনো অসুবিধা আছেন? তো এখানের উত্তর হইল জবর সময় ফাও বান্ধন মানুষের সেইফল লাগিয়া, জবর সময় গরুর ফাও যে বান্ধা মানুষের সেইফল লাগে, লাত মারিয়া খারাপটা ঘটনা করে লিব, অত লাগি ফাও বান্ধন। আর কিন্তু বাল্লা হইল তার যাতে দম যাইতে আসান হইতো, তার আরাম পাইতো, অত লাগি জবর বাদে ফাওয়ার বান ছাড়াই দিল, কে সুন্দর করে হাঁটাইতে পারতো। আর ইকানোর যাইজ নাই যেগুলো মানুষে করেন, কোন ঠান্ডা হইব জলদি ওতালে গুছিরক কাটিলেন জানতাতে, ঠান্ডা হইব জলদি ওটা কইয়া গুছিরকও কাটিয়ে দিলেন, হালাকি এগুলো আবার জান গেছে না, এগুলো তো গুনার কাম, জানোয়ারে বেকার কষ্ট দেওয়া না যায়। আচ্ছা ঈদের নমাজ সালাত শেষে তকবীরে তশরিক বলা কিছু না, তাই ঈদের নমাজের পরে তকবীরে তশরিক পড়া হয়। ঈদের নমাজের পরেও তকবীরে তশরিক পড়া আছে, আমরা জানা আছে ফরজ নমাজের পরে তকবীরে তশরিকে কারা পড়া ওয়াজিব, আর ঈদের নমাজ যদিও ফরজ নাই ওয়াজিব, ই ওয়াজিবর পরেও তকবীরে তশরিক পড়া আছে। আমরা উম্মতর ফুরান হামেশা তাই চলি আর উম্মতর আমল আছে এর উপরে, এর কারণে ঈদের নমাজের বাদেও তকবীরে তশরিক পড়া আছে এখারা। আচ্ছা আচ্ছা ওই গেছে মনে হয়। আচ্ছা চলে বেনমাজির লোকে কোরবানির অংশ শরিক হইলে আদায় বনি নয়তো নাই, বেনমাজির লোকে কোরবানির শরিক হওয়া যাইব নি, মাত্র হইলে বেনমাজির লোকে কোরবানির শরিক হইলে কোরবানি তো আদায় হইব, কিন্তু দিনদার মানুষের লোকে শরিক হওয়াটা বালা। নমাজ না পড়িয়া কোরবানি করলে কোরবানি তার জন্য সফলতা বয়ান বেকি, নমাজ পড়ে না আর কোরবানি করে আর এর দ্বারা তাই কামিয়াব হইব নি, সফলতা হইব। কোরবানি করা তো সবার খাম, নমাজ পড়ে না নমাজ পড়তো, কোরবানি করিয়া তার নমাজ না পড়লে ওই বইকার নাই মতলব, এ তো নমাজ তো পড়তো আর নমাজ পড়িয়া না, তাহলে কোরবানিও করিয়া না, এটাও করতো না, নমাজ পড়িয়া না আর কোরবানিও নাই, কিন্তু আরো বড় উল্টা, নমাজ পড়তে কম করে তার লাগে জরুরি নমাজ পড়া শুরু করতো, আরম্ভ করতো, আর কোরবানিও ছাড়তো না, কোরবানিও করতো।